সো গাইজ রিসেন্ট ভিডিওতে আমি টিম ফ্লুক্সের ফাইটিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছিলাম। এমনকি ভিডিওতে বলে দিয়েছিলাম যদি তোমরা চাও তাহলে নেক্সট ভিডিওতে টিম ফ্লুক্সের ল্যান্ডিং স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। এবং তোমরা সেই ভিডিওতে অসম্ভব ভালোবাসা দিয়েছো এবং কমেন্ট সেকশনে জানাইছো যে হ্যাঁ ভাই আমাদের পার্ট 2 চাই। সো তোমরা কিছু চাবা আর তোমাদের এইচটিসি ভাই সেটা করবে না, আবার তাও যদি হয় সেটা স্পোর্টস রিলেটেড, এটা তো ইম্পসিবল। আমার যতই ব্যস্ততা থাকি স্পোর্টস রিলেটেড তোমরা ভিডিও চাইছো আর আমি বানাবো না, এটা তো ইম্পসিবল। তো গাইজ আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে টিম ফ্লুক্স অর্থাৎ ওয়ার্ল্ডের নাম্বার 1 টিম কিভাবে ল্যান্ডিং করে, কোন স্ট্র্যাটেজিতে ল্যান্ডিং করে, কোথায় ল্যান্ডিং করে, কিভাবে লুট করে, কিভাবে কখন ফাইট নেয়, সকল ইম্পর্টেন্ট থিংস। গাইজ একটা বিষয় মনে রাখো, তোমার ল্যান্ডিংটা যদি পারফেক্টলি হয় তাহলে তোমার ম্যাচটা জেতার অনেকখানি সম্ভাবনা বেড়ে যায়। আমি মনে করি একটা ম্যাচ জেতার মধ্যে অর্থাৎ একটা ম্যাচ বুয়া করার জন্য ল্যান্ডিংটা অনেকখানি গুরুত্বপূর্ণ। আর আমাদের মধ্যে অনেক টিম আছে যারা অনেক ভালো খেলে, অনেক ভালো হেডশট দেয়, অনেক ভালো রাশ করে, অনেক ভালো স্নাইপার ইউজ করে, কিন্তু ল্যান্ডিং স্ট্র্যাটেজির জন্য অনেক বড় বড় স্পোর্ট টুর্নামেন্ট থেকে বের হয়ে যায়। সো গাইজ এটা মনে রাখবা যে ল্যান্ডিং হলো তোমার ম্যাচ বুয়া করার কি মোমেন্ট। ল্যান্ডিংটা যদি তোমার ভালো হয়, তুমি যদি আচ্ছা খাসা একটা লুট করতে পারো এবং ভালো একটা জায়গায় ক্যাম্প করতে পারো, তাহলে ম্যাচটা বুয়া করো তোমার পক্ষে অনেকখানি সোজা হয়ে যায়। সো গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো গাইস টিম ফ্লুক্সের স্ট্র্যাটেজি তো রিভিল করবই, কিন্তু তার আগে তোমাদের সবাইকে একটা দারুণ গুড নিউজ জানাই দিই যে আমাদের বাংলাদেশ থেকে এই ফার্স্ট টাইম কোন টিম ফরেন কান্ট্রিতে খেলতে যাচ্ছে। বাংলাদেশ থেকে এই প্রথমবারের মতো ফ্রি ফায়ার অল সিরিজ খেলতে যাচ্ছে টিম রিয়ট। আমাদের দেশের টিম রিয়টকে অসম্ভব স্ট্রাগল, স্ট্র্যাটেজি আর কম্বিনেশনের সাথে খেলে অন্যতম সেরা টিম হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে হয়েছে। তারপর টিম রিয়ট সিঙ্গাপুরের মাটিতে খেলতে যাচ্ছে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ, আমাদের জন্য অনেক বড় একটা প্রাউডফুল মোমেন্ট। সো আমাদের সবার উচিত যে টিম রিওয়ার্ডকে বেস্ট অফ লাক উইশ করা। তারা যেন এভাবেই ভালো থেকে আরো ভালো পারফরমেন্স দিয়ে আমাদের দেশকে বাইরের কান্ট্রির কাছে রিপ্রেজেন্ট করতে পারে। সো চলো আমরা সবাই তাদেরকে উইশ করি যে বেস্ট অফ লাক টিম রিওয়ার্ড। হয়তো তোমরা শুধুমাত্র তোমাদের টিমটাকে নিয়ে যাচ্ছ বাইরের মাটিতে খেলতে, কিন্তু পুরা দেশ থাকবে তোমাদের পিছনে। তো গাইস বাংলাদেশের নাম্বার 1 টিমের কথা তো অনেক বললাম, এবার চলো ওয়ার্ল্ডস নাম্বার 1 টিম ফ্লুক্সের ল্যান্ডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। সো গাইস তোমার মধ্যে যদি একজন স্পোর্টস প্লেয়ার হওয়ার মতো একটা ক্রেজ থাকে, তুমি যদি স্পোর্টস খেলে নিজের ক্যারিয়ারটা দাঁড় করাইতে চাও, গেম খেলে আর্নিং করতে চাও, নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে চাও, সো এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ বাংলাদেশে একমাত্র এই চ্যানেল থেকেই তোমার স্পোর্টস রিলেটেড ইনফরমেশন পাবা, বড় বড় টিমের স্ট্র্যাটেজি পাবা, আর সেটা অ্যাপ্লাই করার মাধ্যমে তুমি নিজেও একজন সফল স্পোর্টস প্লেয়ার হতে পারবা। সো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এটাই প্রথম এবং এটাই শেষ চ্যানেল যেখান থেকে তুমি স্পোর্টস রিলেটেড কিছু নিতে পারবা। তো গাইস চলো এবার জেনে নেই যে টিম ফ্লুক্স বারমুডা ম্যাপের কোন জায়গাতে ল্যান্ডিং করে, ম্যাচটা কিভাবে জোশের সাথে স্টার্ট করে, কিভাবে বেসিক লুট গুলা করে, এবং পাশে যদি কোনো এনিমি নামে তো কিভাবে তারা হ্যান্ডেল করে। গাইস বারমুডা ম্যাপে টিম ফ্লুক্স এর ল্যান্ডিং পজিশন হইলো পিক, কিন্তু গাইস এরা পুরাপুরি পিকের মাঝখানে নামে না, পিকের একটু সাইডে। পিক থেকে পসিনকে যাওয়ার যে জিপ লাইন অর্থাৎ পিকের পাশে এল শেপ যে ঘরটা আছে, এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ, এইখানে ল্যান্ডিং করে টিম ফ্লুক্স। এখানে ল্যান্ডিং করলে এক তো কি হয় যে বড় বড় টুর্নামেন্টে তোমার অনেক কম সংখ্যক টিম আছে যারা পিকে ল্যান্ডিং করে, আর পিকেও যদি ল্যান্ডিং করে তো সোজা পিকের মাঝখানে নামে, যেমন ডাবল ডোরের কাছাকাছি। তো এখানে টিম ফ্লুক্স একটা সুবিধা পাই যে অন্য কোনো টিমের পিকে নামার সম্ভাবনাটা খুবই কম থাকে। তার সাথে সাথে যদি কোনো টিম ল্যান্ডিং করেও তারা এইখানে নামে না, তারা পিকের মাঝখানে নামে। সো এইখানে টিম ফ্লুক্স নেমে ভালোভাবেই লুট করার একটা সুযোগ পায়, এবং টিম ফ্লুক্সও কিন্তু এইখানে নেমে লুট করে সোজা পিকে যায় না, তারা এইখান থেকে লুট করে পসিনকের দিকে অগ্রসর হইতে থাকে, এবং পসিনকের দিকে যাওয়ার ওইখানে যে ছোট ছোট ঘরগুলো আছে এই জায়গাগুলাই তাদের বেসিক লুট কভার করতে করতে আসে। সো এই আশপাশ থেকে লুট করে তারা পসিনক অথবা কোটাটুয়াই না নেমে তারা আবার চলে যায় পিকে। আর তারা যখন লুট করতে আসে তারা সবাই মিলে এখানে লুট করতে আসে না। আমি কিন্তু আমার আগের ভিডিওতে টিম ফ্লুক্সের অন্যতম কি প্লেয়ার জাবা বিকেআরের সাথে পরিচয় করাইছিলাম, তিনি হইলো তার টিমের স্নাইপার স্পেশালিস্ট। তো জাবা বিকেআর ওই ল্যান্ডিং পজিশনের জায়গা থেকে এদের পুরো টিমকে কভার দেয়, যেহেতু সে স্নাইপার স্পেশালিস্ট। যদি
তার টিমের কোনো ঝামেলা হয় সে দূর থেকে কভার দিতে পারে। এবং এছাড়াও পিক থেকে যদি কোনো টিম তাদের দিকে আসার চেষ্টা করে সেটাও জাপা বিকের আগে থেকে দেখতে পায় এবং তাদেরকে আগে থেকেই অ্যালার্ট করে দিতে পারে। তো এটা আমি মনে করি এই টিমের অন্যতম একটা কি স্ট্র্যাটেজি, যে সবাই মিলে একসাথে লুট না করে একজন ল্যান্ডিং পজিশনে অপেক্ষা করে অপোনেন্টকে পরীক্ষা করার জন্য। আর টিম ফ্লুক্সের মধ্যে এত দারুণ কম্বিনেশন যে জাপা বিকের এবং টিমের অন্যান্য প্লেয়ারের মধ্যে যদি কোনো রকম অপোনেন্টের সাথে দেখা হয় বা কোনো সংঘর্ষ বেঁধে যায় তো তৎক্ষণাৎ জাপা বিকের তার টিমকে সাপোর্ট দেওয়ার জন্য চলে যায়। অবশ্যই তোমার টিমের মধ্যে দারুণ একটা কম্বিনেশন থাকতে হবে। আর গাইস, যেহেতু টিম ফ্লুক্স পিকের আশেপাশেই থাকে আর পিক যেহেতু আমাদের বারমুডা ম্যাপের মাঝখানের স্থান, মিডল পয়েন্ট, তো ফার্স্ট জোন এবং সেকেন্ড জোন কভার করতে টিম ফ্লুক্সের কোনো ঝামেলাই হয় না। তারা পিকে বসে থেকেই ফার্স্ট জোন এবং সেকেন্ড জোন কভার করতে পারে, কারণ আমরা জানি যে বারমুডা ম্যাপের ম্যাক্সিমাম জোনই পিকের আশেপাশেই পড়ে। তো একবার যদি এরা ল্যান্ডিংটা ভালোভাবে ঠিক মতো করতে পারে তো এদেরকে জোন কভার করতে খুব একটা ঝামেলা হয় না। আর বাই চান্স যদি কোনো রকম জোনটা পিকে না পড়ে তাহলে তো জানোই যে টিম ফ্লুক্সের মোস্ট কি প্লেয়ার অর্থাৎ সিয়াজের ব্রেন আর তার এক্সপিরিয়েন্স তো আছেই। একটা বিষয় মাথায় রাখো যে যতই আমি তোমাদেরকে টিপস এন্ড ট্রিক্স দিতে থাকি, স্ট্র্যাটেজি রিভিল করতে থাকি, তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো সেটা হলো নিজের এক্সপিরিয়েন্স। তুমি যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবা নিজের মধ্যে, ততক্ষণ পর্যন্ত তোমার কাছে সবকিছুই ধোঁয়াশা মনে হবে। আমি যতই যা বলি আমার কাছ থেকে শোনার পরে তোমার ফার্স্ট রেসপন্সিবিলিটি হইলো তোমাকে এইগুলা নিজের টিমের মধ্যে অ্যাপ্লাই করা এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করা, বেশি বেশি প্র্যাকটিস করা আর ডিমোটিভেট না হওয়া। কারণ প্রথম এই স্ট্র্যাটেজি ফলো করে যখন তুমি ল্যান্ডিং করতে যাবা তখন ঝামেলা হবে, তারপরে তোমার ফাইটিং স্ট্র্যাটেজি দেখে তুমি যখন ফাইট করতে যাবা তখন ঝামেলা হবে। সো কখনোই ডিমোটিভেট হওয়া যাবে না। এমন না যে আমার ভিডিও দেখার পরেই তুমি প্রো প্লেয়ার হয়ে যাবা, তোমাকে ফার্স্ট প্র্যাকটিস করতে হবে। আবার বিষয়টা এমনও না যে তুমি ব্যাপক প্র্যাকটিস করলে ওইরকম প্লেয়ার হইতে পারবা না, অবশ্যই পারবা, কিন্তু দরকার প্র্যাকটিস। সো গাইস, চলো এবার দেখে নিই যে টিম ফ্লুক্স কালাহারি ম্যাপে কোথায় ল্যান্ডিং করে। তোমরা তো সবাই জানো যে ইএ স্পোর্টস ওয়ার্ল্ড সিরিজে তোমাকে 3টা ম্যাপেই সমান ভালো পারফরমেন্স দেখাইতে হবে। তো এমন না যে তুমি শুধুমাত্র বারমুডাতে ভালো একটা স্পেশাল পজিশন খুঁজে নেবা যেখানে তুমি বারবার ল্যান্ডিং করবা। তোমাকে অবশ্যই ব্যাকআপ প্ল্যান থাকতে হবে এবং 3টা ম্যাপেই ভালো স্ট্রং কোনো জোন বেছে নিতে হবে যেখানে তুমি ল্যান্ডিং করে ভালো একটা বেসিক লুট করতে পারবা এবং ফাইটের জন্য নিজের টিমকে রেডি করতে পারবা। গাইজ, একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা এখনো পর্যন্ত ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই দিও। চাইতে লজ্জা করে কিন্তু দিও, কি আর করা, চাইতে হয় মাঝে মাঝে। আসলে এই ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয় তো এই জন্য আর কি। আর এইরকম স্ট্র্যাটেজি রিভিল, স্পোর্টস রিলেটেড টিপস এন্ড ট্রিক্স, মোটিভেশন, যে কোনো টাইপের স্পোর্টস রিলেটেড ভিডিও যদি চাও সো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর লাইকের কথা তো বলেই দিলাম, যদি ইচ্ছা হয় করে দিও, একটু মোটিভেশন পাবো এই আর কি। পরের ভিডিওটা আরো জোশ নিয়ে বানাইতে পারবো, এটা আর কি। তো গাইজ, এবার চলো কালাহারি ম্যাপে। গাইজ, টিম ফ্লুক্স কালাহারি ম্যাপের স্ট্রং জোন মানে যেখানে প্রত্যেকবার এরা ল্যান্ডিং এর চেষ্টা করে সেটা হলো ফাউন্ডেশন। হ্যাঁ, ঠিকই শুনেছো, টিম ফ্লুক্স ফাউন্ডেশনে ল্যান্ডিং এর চেষ্টা করে। মাঝে মাঝে টিম ফ্লুক্সকে আমি রিফাইনারিতেও নামতে দেখছি, কিন্তু ম্যাক্সিমাম টাইম এবং তাদের স্ট্রং জোন হলো ফাউন্ডেশন। এবং ফাউন্ডেশনে নেমে বেসিক লুট কমপ্লিট করার পরে যখন টিমের কাছে মোটামুটি ভালো একটা লড়াই করার মতো এলিমেন্ট চলে আসে তখন তারা চলে যায় রিফাইনারিতে। এবং গাইজ, আমি দেখেছি যে টিম ফ্লুক্স যদি একবার রিফাইনারি কভার করে বসতে পারে না, সো যতক্ষণ পর্যন্ত জোন রিফাইনারিতে আছে ততক্ষণ পর্যন্ত কোন টিমের শক্তি হয় না যে রিফাইনারিতে ওদেরকে ভেদ করে ঢুকবে। এত দারুণ করে সমস্ত রিফাইনারিটা এরা এত সুন্দর করে কভার করে। প্রত্যেকটা প্লেয়ার আলাদা আলাদা পজিশন থেকে টিমকে আলাদা আলাদা ভাবে সাপোর্ট দেয়, যার কারণে কোনো দিক থেকে কোনো টিমই রিফাইনারিতে ঢুকতে পারে না। এছাড়াও তোমরা আমাদের ইন্ডিয়ান অনেক মোস্ট পপুলার একটা টিম হয়তো অনেকে চিনো, অর্থাৎ টিম 4 আননোন। সো 4 আননোনকে যারা চিনো তারা অবশ্যই জানো যে 4 আননোন রিফাইনারির জন্য কতটা ভয়ঙ্কর। কারণ কালাহারি ম্যাপে 4 আননোন টিমও যদি একবার রিফাইনারিতে ল্যান্ডিং করতে পারে তো কোনো টিমের ক্ষমতা হয় না তাদেরকে টক্কর দিয়ে ওই রিফাইনারি কভার করা। এবং বাই চান্স যদি রিফাইনারিতে জোন পড়ে যায় তো বুয়া কনফার্ম। সো গাইস, আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। 4 আননোন এবং টিম ফ্লুক্স কিভাবে রিফাইনারিকে এত সুন্দরভাবে নিজেদের কন্ট্রোলে আনে এবং পরগেটরি ম্যাপে কিভাবে টিম ফ্লুক্স কোথায় ল্যান্ডিং করে এই স্ট্র্যাটেজি নিয়ে আমি কথা বলবো নেক্সট ভিডিওতে। কারণ আজকের ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, বুঝতেই তো পারতেছো। এরপর আমি যদি বকবক করি তো তোমাদের ভালো লাগবে না শুনতে। সো মজাটা থাকতে থাকতে আজকে বিদায় নেই, নয়তো আমার অন্য একদিনও তো ভিডিও বানাইতে হবে। আর বুঝো না ইয়ার, দেখাবো নিউ কোনো টপিক্সে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।